আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকার পাওয়া যায়। আমরা সেটা মানি আর না মানি। একটা দিক বিবেচনা করে দেখেছেন, আমাদের সকল কাজই আমরা সঠিক সময়ে করি, কিন্তু নামাজের বেলায় আমাদের অবহেলাটা দিন দিন বেড়েই চলছে। এরকমের আশেপাশে অনেক লোকদেরকে দেখা যায়, নামাজ না পড়ে তারা মনের প্রশান্তি খোঁজে। নামাজ না পড়ে তারা আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে এবং দোয়া কবুল হয় না কেন, সেজন্য আল্লাহকে দোষারোপ করে। আসলে আমরা এত পরিমাণ গুনাহ করি, আল্লাহ তাআলা সেই গুনাহের শাস্তি না দিয়ে আমাদেরকে সাহায্য করেন, তার সেই শুকরিয়াটুকু আমরা আদায় করি না। প্রিয় দর্শক, চলুন আজকে জেনে নেওয়া যাক নামাজ কিভাবে আমাদেরকে উপকার করে। আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অ্যাড হয়ে প্রশ্ন থাকলে করতে পারেন ইনবক্সে। আল্লাহ তাআলা প্রতিদিন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। নামাজ দুনিয়ার সব ধরনের অন্যায় কাজ থেকে আমাদের বিরত রাখে। কর্মক্ষম উজ্জীবিত মানসিকতার লাভে নামাজ আল্লাহর এক মহা নিয়ামত, বান্দার জন্য অন্যতম রহমত বটে। তাই তো আল্লাহ তাআলা মানুষকে সার্বিকভাবে উজ্জীবিত করতে নামাজের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। আর নামাজ না পড়লে শাস্তির বিধানও রয়েছে। এছাড়া নামাজ আদায়ের উপকার পাওয়া যায়। তাহলে চলুন কয়েকটি উপকারিতা সম্পর্কে জানি। ওযু। নামাজের জন্য মানুষকে প্রতিদিন 5 বার ওযু করতে হয়, আর এতে মানুষের ত্বক পরিষ্কার থাকে। ওযুর সময় মানুষের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার হয়, এতে জীবাণু থেকে ত্বক সুরক্ষা থাকে। এছাড়া চেহারার লাবণ্যতাও বাড়ে ও মুখের বলিরেখা কমে যায়। নামাজে দাঁড়ানো। মানুষ যখন নামাজে দাঁড়ায়, তখন চোখ সিজদার স্থানে স্থির থাকে, ফলে মানুষের একাগ্রতা ও মনোযোগ বাড়ে। রুকু। নামাজি ব্যক্তি যখন রুকু করেন, আবার রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ান, তখন মানুষের কোমর ও হাঁটুর ভারসাম্য রক্ষা হয়। রক্ত চলাচল বাড়ে, ফলে কোমর ও হাঁটু ব্যথা কমে। সিজদা। নামাজ যখন সিজদা করা হয়, তখন নামাজি ব্যক্তির মস্তিষ্কে দ্রুত রক্ত প্রবাহিত হয়, ফলে তার স্মৃতিশক্তি বহুগুণে বাড়ে। আবার সিজদা থেকে উঠে যখন 2 সিজদার মাঝখানে বসে, এতে তার পায়ের উরু ও হাঁটু সংকোচন এবং প্রসারণ ঘটে। এতে করে মানুষের হাঁটু ও কোমরের ব্যথা উপশম হয়। সালাম ফেরানো। নামাজ শেষে বসা অবস্থায় ডান ও বাম দিকে সালাম ফেরানো হয়। এতে শরীরের শুধু মাথা ও গাড় ডান দিকে ও বাম দিকে ফেরানো হয়। এটা ঘাড়ের উত্তম ব্যায়াম, যা নামাজের মাধ্যমে সাধিত হয়। বিনয়ী হওয়া। নামাজ মানুষকে সময়ের সম্পর্কে সচেতন করে তোলে। বান্দা সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য সময় মতো নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায়। আর এখান থেকেই কিভাবে বিনয়ী হতে হয় তার শিক্ষা গ্রহণ করা যায়। স্বাস্থ্য উপকারিতা। নামাজ মানুষের দেহের কাঠামোগত ভারসাম্যতা বজায় রাখে, ফলে স্থূলতা কমে। নামাজের নড়াচড়া করায় অঙ্গভঙ্গিগুলো স্থানভেদে সংবন্ধিত হয়, সংকুচিত হয়ে বিশেষ কাজ করে থাকে। অঙ্গ ও জোড়াগুলোর বর্ধন ও উন্নতি এবং শক্তি বাড়ায়। মন প্রশান্ত করে। নামাজের মাধ্যমে একজন মুসলমান নিজের আল্লাহর কাছে সমর্পণ করে। এই আত্মসমর্পণে আত্মিক দিক দিয়ে নামাজি ব্যক্তি শক্তিশালী হন। নামাজের মাধ্যমে আল্লাহর ধ্যানে তার মন প্রশান্ত হয়।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নামাজ আদায়ের মাধ্যমে শারীরিক, মানসিক ও আত্মিক উপকারিতা লাভের তৌফিক দান করুন। আমিন। প্রিয় দর্শক, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের এতগুলো উপকার রেখেছে, এটি বেসিকভাবে আপনাদের সাথে আলোচনা করলাম। আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে আমাদেরকে আরো প্রশান্তি দিয়ে থাকেন। নামাজ পড়লে আপনি মনে যে শান্তি পাবেন, সেটি নামাজ না পড়লে কখনোই পাবেন না। আপনি যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতে একাগ্রতা প্রকাশ না করবেন, ততদিন পর্যন্ত আপনার মনে একটি অস্থিরতা বিরাজমান থাকবে। তাই নামাজের দিকে ফিরে আসুন, মহান আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।